মাদ্রাসার ছাত্র হিসাবে, মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আমাদের সব থেকে প্রথমত যে বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের গুণাগুণ। আমাদেরকে মডেল হতে হবে, ইসলামের মডেল। কি বলেন, ঠিক কিনা? যেমন মডেল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবীজির চারিত্রিক চরিত্র, চাল চলন, কথাবার্তা, আখলাক দেখে শুধু মুসলমানরাই ঠিক হয় নাই, বরং বিধর্মী যারা ছিল তারাও ইসলামের ভিতর দলে দলে প্রবেশ করেছিল। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা মাদ্রাসার ছাত্র এবং ছাত্র ভাইরা, যদিও বা ইতিপূর্বে আমাদের দেশে মাদ্রাসাগুলো খুব অবহেলার চোখে ছিল, খুব অবহেলায় জর্জরিত ছিল, যেহেতু দেশের সর্বসেক্টরে সর্বস্থানে নাস্তিক ইসলাম বিদ্বেষীরা তারা বসেছিল, দায়িত্বরত ছিল। বিশেষ করে শিক্ষা খাতের প্রায় জায়গায়, প্রতিটি জায়গায় অমুসলিম বিধর্মীদেরকে বসানো ছিল। তো যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা ধর্ম বিদ্বেষী, এরা কখনো চাইবে না যে ইসলাম এবং ইসলামের ভিতর যে মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নয়ন হোক, এটা কখনোই তারা চাইবে। সেভাবেই তারা কাজ করে আসছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই সমস্ত অন্ধকার যুগ থেকে আমাদেরকে কিছুটা বাঁচিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই জাহিলিয়াতির একটা অংশ, জাহিলিয়াতি যুগের একটা অংশের মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা বের হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বের করেছেন। জুলুম, অত্যাচার, আজকে আমরা কথা বলছি, কথা বলার সুযোগ পাচ্ছি। সে সময় কথা বলার সুযোগ ছিল না। কথা বললেই দেখবেন চারপাশে কিরমান কাঁদ দেবেন, খালি কি বোঝেন নাই? চারপাশে কথা বললেই ডাইরেক্ট স্টেজ থেকে আমি গ্রেপ্তার হই, আমাকে জেলখানায় 40টা দিন মিথ্যা মামলা দিয়া আটকায় রেখেছিল। অপরাধ ছিল কোনো নারী এবং পুরুষ মোসাফা করতে পারবে না, এটা জায়েজ নাই। এটা কি জায়েজ নাই? অথচ তারা কি করলো, ডাইরেক্ট শেখ হাসিনা আর মুদি মোসাফা করে নাম দিয়া মামলার ইস্যুটা তৈরি করে দিল। আমি বলেছিলাম যে ওলামা ইকরামগণকে বিনা অপরাধে জেলখানায় বন্দী রেখেছেন, মেহেরবানি করে তাদেরকে ছেড়ে দেন। তারা মামলা সাজিয়েছিল যে যুদ্ধ অপরাধী দুলার হোসেন সাইদির মুক্তির দাবি করেছি আমি। এরকম মিথ্যা বানোয়াট দিয়া এইভাবে আমাদেরকে স্তব্ধ করে রেখেছিল। তো সেই সুযোগটা আর নাই। আগামীতে কথা হবে, আগামীতে সর্ববিষয়ে কথা বলার সুযোগ আমরা পেয়েছি, পাবো ইনশাল্লাহ। এজন্য আমরা আগামীতে আমাদের মাদ্রাসা সেক্টরগুলো কিভাবে উন্নয়ন করা যায়, মাদ্রাসা সেক্টরগুলো কিভাবে আগামীতে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, আয় উন্নতি করা যায়, আমাদের টার্গেট থাকবে। এটা কথা বলেন, ঠিক কিনা? সরকারিভাবে যারা দায়িত্বে থাকবে, যারা সরকারি দায়িত্বশীল, যারা শিক্ষা খাতে থাকবে, তাদের টার্গেট থাকবে মাদ্রাসা কেমন করে উন্নয়ন করা যায়। আর আমাদের সম্মানিত ওস্তাদ যারা শিক্ষক মন্ডলী আছেন, তাদের টার্গেট থাকবে ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা প্রদান করা যায়। আর আমরা যারা ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা আছি, আমাদের টার্গেট থাকবে আমরা মডেল হব ইসলামের, এমন মডেল। আমাদের মডেলত্ব দেখে যেন আশপাশের জেনারেল শিক্ষার্থী ছাত্র ছাত্রীরাও পর্যন্ত যেন মাদ্রাসার দিকে যেন তার আবির্ভাব হয়। কথা বলেন, ঠিক কিনা? এজন্য সম্মানিত ছাত্র ছাত্রী ভাইরা, ইসলামের জন্য কাজ করতে হবে। মাদ্রাসার যারা এখানে, যেহেতু এটা মাদ্রাসা, আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদেরকে কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সব থেকে দুঃখ লাগে যখন মাদ্রাসার ছাত্ররা যখন নামাজ পড়ে না, নামাজ বাদ দেয়। এর থেকে দুঃখজনিত বিষয় আছে। ইনশাল্লাহ আগামীতে যেন আমাদেরকে কেউ কথায় কথা বলতে না পারে যে মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না, এমন যেন কোনো কথা না হয়। এজন্য নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এরপরে দাড়ি রাখতে হবে। আর মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাসূলের সুন্নত, আমাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি ব্যবহার করা। কি? পাঞ্জাবি পায়জামা টুপি ব্যবহার করা। এরপরে মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন হাটে বাজারে বাইরে বা ঘরে বা বাইরে যখন বের হব, তখন আমাদের হচ্ছে সালাম আদান প্রদান করা। কি করা? সালাম আদান প্রদান করা। এতটা সুন্দরভাবে চলবো যাতে মানুষ বলতে না পারে যে এই যে ছেলেটা, এই মেয়েটা মাদ্রাসায় পড়ে, কিন্তু এরকম কে, বেয়াদব কে, দুষ্টুমি করে কেন, ফাজলামি করে কেন, এই কথাগুলো বলার সুযোগ আমরা দেব না। আমাদেরকে সেইভাবে চলতে হবে। আর 2 নাম্বার একটা বিষয় হচ্ছে ওস্তাদ।
ওস্তাদের সম্মান, ইজ্জত, ভালোবাসা। এটা আজকে সব থেকে দুঃখজনিত বিষয় হচ্ছে, দিন দিন যতই যাচ্ছিল ওস্তাদের সম্মান আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছিল। ছাত্র ভাইদেরকে বলবো, খবরদার খবরদার, শিক্ষক ওস্তাদদেরকে সবসময় সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। তাদের কথা বলতে দেরি, মান্য করতে দেরি হবে। হ্যাঁ, আর বোনেরা যারা আছি তারা পদ্মার সহিত থাকবো। মাদ্রাসার যে ছাত্রী, এর একটা অংশ আমরা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর তার আখলাক ছিল, এত সুন্দর তার চরিত্র ছিল, গুণাগুণ ছিল। হাদিসের মধ্যে আসছে রাসূলের চরিত্র মোতাবেক আদর্শ